গতকাল নয়, গত 16 তারিখ কোনো ঘটনাই ঘটেনি এই এলাকাতে। সামান্য কোনো ঘটনা তো কথোপকথন হয়েছে গাড়ি ঘোড়ার সাইডকে নিয়ে, কিন্তু এরপর কি দেখা গেল, ইট মানে একটা পূর্ব পরিকল্পিত একটা গাড়ি। তারা থানাতে গিয়ে বলল যে তাদের প্রজেক্টার, তাদের ওই ব্যাটারি, তাদের মেশিন নাকি তৈরাজবাড়ির লোক ভেঙে দিয়েছে বা লুটপাট করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলে এটা একটা ষড়যন্ত্র। এলাকার বর্তমান মন্ত্রী, আমরা বলবো মন্ত্রীর নির্দেশে এই ধরনের ঘটনা তারা করাইছে। থানাতে গিয়ে আমাদের বর্তমান ত্রিপুরা মথার লিডার, বর্তমান ত্রিপুরা মথার নমনীত চেয়ারম্যান এবং মেম্বারদের নামে তারা কেস করেছে। সেদিন তারা ছিল না, সেদিন তারা খুমলক TWF এর সমাবেশে তারা এই এলাকার মহিলাদেরকে নিয়ে তারা চলে গিয়েছে প্রায় 10টার সময়। তারা দেখিয়েছে যে 11টা সাড়ে 11টার সময় মলিন দেববর্মা নামে যাদের নাম ওনারা দিয়েছেন, উনি কোনো রাজনৈতিক লোক নন, উনি কোনো পার্টির লোক নন। ওনাকে অযথা তার নামেও তারা কেস করেছে। উনিও সেদিন ছিল না গ্রামে। এইভাবে বারবার যদি মিথ্যা তথ্য দিয়ে ত্রিপুরা মথার উপর যদি মিথ্যা মামলা যদি কেস করতে চায়, যদি করে, তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। গত 19 তারিখ অক্টোবরে আমরা দেখেছি একটা ডেপুটেশনকে কেন্দ্র করে জনৈকা কবিতা জমাতিয়া আমাদের কর্মীদের উপর সেদিনও 10-12 জনের মিথ্যা মামলা চালিয়েছিল। এভাবে কি দিল এভাবে চলতে পারে? এভাবে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র করে আর ক্ষমতায় থাকতে চায়। আমরা আজকে একদম গণতন্ত্র আমরা মানি। নির্বাচন কমিশন চাইছেন গণগুল ছাড়া এখানে নির্বাচন করতে চায় রাজ্যে। এটা দুঃখজনক। বিরোধী দলের কংগ্রেসের গাড়ির উপর আক্রমণ করেছে, 4-5টি গাড়ি ভেঙে দিয়েছে তারা, এবং সমস্ত কিছু ফেস্টুন ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে। এটা কি গণতন্ত্র? এভাবে কি গণতন্ত্র চলতে পারে? কাজেই গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমরা এতটুকু আবেদন করতে চাই, আসুন বন্ধুগণ, ত্রিপুরায় গণতন্ত্র ফিরিয়ে আনুন। জাতি উপজাতির আমাদের মধ্যে যে ঐক্য, এই ঐক্যকে হাতল ধরানোর জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। দীর্ঘ 5টি বছর জনগণকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা তো তারা কোনোদিন পূরণ করতে পারেনি। এটা থেকে বৈতরণী পার হওয়ার জন্যই তারা আজকে এইভাবে মিথ্যা মামলা কেস করছে। কেস বাই নেম শুক্রমণি দেববর্মা, সুরেশ দেববর্মা, মলিন দেববর্মা নামে। তো এইভাবেই যদি চলতে থাকে, 3জনে আরও এখানে অনেক আননুন মানে তো যে কোনো লোকে, তুমি সাংবাদিক, তোমাকেও ধরতে পারে। এই সাংবাদিকদের রক্ষা পাবে না তাদের কাছে। কাজেই আমরা আজকে রাস্তা রুখু করব। আমরা রাস্তা রুখু করে থানা আসুক, থানাকে আমরা এখনই ফোন করব
যতক্ষণ পর্যন্ত আমাদের এই কেস তারা যদি উইথড্র না করা হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরও বৃহত্তম হবে। আগামী অথবা কালকের মধ্যেই আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে আগরতলা ধর্মনগর যেটা সুবল সিং হয়ে যে যায় এটাকে আমরা বন্ধ করে দেব। তুইরাজবাড়ি। ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? কোথায় হয়েছে ওরা বলছে তুইরাজবাড়ি, কেউ জানে না। গ্রামের বয়স্কদের জিজ্ঞেস করুন, ওই দিনের ঘটনা কেউ জানে না। থানা যখন আসার পরে বিএসএফ সিআরপি আসার পরে আমরা জানতে পারলাম এখানে ঘটনা হয়েছে, কেউ ছিল না। যারা নাই তাদের নামে কেন এরকম করছেন?